This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যে চিন্তা বাড়াচ্ছে করোনা সংক্রমণ। কোভিড আক্রান্ত বেরিয়ে 432। গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে পজিটিভ 7 আর গোটা দেশে কোভিড আক্রান্ত বেড়ে 4302। সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এটা কতটা উদ্বেগের? গত দুদিন ধরে রাজ্যে 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা যেখানে 40-এর ঘরে ছিল সেটা আচমকাই বেড়ে 60-এর ঘরে চলে গিয়েছে এবং সেই সঙ্গে আক্রান্তের মোট সংখ্যা তুমি যেমনটা বললে যে 432 এবং সারা দেশে সংখ্যাটা 4000+। এবং কেরল, মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটের পরই বাংলায় আক্রান্তের সংখ্যা সব মিলিয়ে এবং একজনের মৃত্যুও হয়েছে, রাজ্যে প্রথম কোভিডের মৃত্যু। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে চিকিৎসকেরা বলছেন যে কোভিড সচেতনতা বিধি যেটা সেটা মেনে চলা দরকার, কারণ যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার সেই অর্থে কোনো কোমরবিডিটি ছিল না এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হয়। এবং সেই কথা মাথায় রেখেই চিকিৎসকরা বলছেন যে ভ্যাকসিনেশনের প্রয়োগ এখনো পর্যন্ত রয়েছে কিনা, ভ্যাকসিনেশনের এফেক্ট কার্যকারিতা এখনো রয়েছে কিনা সেই বিষয়টা যখন সুনিশ্চিত নয় সেক্ষেত্রে মাস্কই হোক ভ্যাকসিন। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে এই বিষয়টি একবার তুলে ধরবো যে রাজ্যে কিন্তু ইতিমধ্যেই কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে, কোভিড আক্রান্ত বাড়ছে এবং যেরকম আমাদের প্রতিনিধি সৌরভ তুলে ধরলো আপনাদের সামনে যে এখনো পর্যন্ত এই কোভিডে আক্রান্ত হয়ে কিন্তু একজনের মৃত্যুও হয়েছে। রাজ্যে নতুন করে পজিটিভ হয়েছে 60 জন এবং এটা হয়েছে গত 24 ঘন্টার মধ্যে। আর গোটা দেশে যদি আমরা ছবিটা একবার দেখি, কোভিড আক্রান্ত বেড়ে 4302। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর বণিক, এই জায়গাটা একটু জানতে চাইবো, এখন এই যে কোভিড আস্তে আস্তে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং তার সঙ্গে ইদানিং দেখা যাচ্ছে ভীষণভাবে খুব এই সর্দি জ্বর এই বিষয়গুলো যে কোনো বয়সী মানুষের মধ্যে সংক্রমণটা একটু বেশিই হচ্ছে। তো এই মতো অবস্থায় আমাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এখন? আপনার প্রশ্নের মধ্যে তিনটি অংশ আছে। একটি সর্দি কাশি বাড়ছে, একটি করোনা বাড়ছে, আর আমাদের কি করতে হবে। সর্দি কাশি এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাস সংক্রমণের জন্য হয়। বাতাসে নানাবিধ দূষণ থাকবে, আমরা সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এটা তো হতে পারে না। আর প্রকৃতির খামখেয়ালিপনা তো এখন প্রায় প্রত্যেক দিনের ঘটনা। স্বাভাবিক কারণে মানুষের শরীরে প্রকৃতির সঙ্গে লড়ছে এবং সেখানে যে সমস্ত অসুখগুলো বা উপসর্গগুলো দেখা দিচ্ছে তার মধ্যে সর্দি কাশি অবশ্যই প্রধান। আর সর্দি কাশি হলে যেহেতু করোনা চলছে এবং করোনার যে সংক্রমণের যে উপপ্রজাতি রয়েছে তার একটা প্রধান উপসর্গই হচ্ছে কাশি, জ্বর। কারণ করোনাকে আমরা বাদ দিতে পারবো না, প্যানেল টেস্টের মধ্যে করোনা এসে যাবে। যত মানুষ টেস্ট করবে তাদের রেজাল্ট কিছু পজিটিভ হবে, কিছু নেগেটিভ হবে। 140 কোটির দেশে 4000 মানুষের মধ্যে গত 3 মাসের যে সংক্রমণ সেটা খুব বেশি না হলেও কিন্তু সতর্কতা অবশ্যই দাবি করে। আর সেই সতর্কতা দাবি করে বলেই আমরা একদিন যেমন টেস্ট করে জানতে চাইছি কারা কারা ইনফেক্টেড হয়েছে, তাদের কোন বিশেষ প্রজাতি আছে, নতুন কোন প্রজাতির উদ্ভব ঘটলো কিনা, সেই জন্যই জিনোমিক সিকোয়েন্সও করছে। এটা হচ্ছে জনস্বাস্থ্য বিজ্ঞানের প্রাথমিক কাজ। কে আক্রমণ করলো, তার শক্তি কতখানি, তার রূপ পরিবর্তন করছে কিনা, সে অন্য কোনো রূপে দেখা দিচ্ছে কিনা। এটা যেমন যুদ্ধক্ষেত্রে আমরা প্রায়শই অবলম্বন করি, জনস্বাস্থ্যের ক্ষেত্রেও সেটা করতে হয় বলেই টেস্ট বাড়ছে। আমরা চাই আরো। ধন্যবাদ ডক্টর বণিক।